আসো। এই তো চলে এসেছে আমার মামনি। একটা জিনিস কি জানো, কি? এই ফ্যাক্টরির সামনে আসলেই আমার ছেলেটার কথা মনে পড়ে। তুমি এমন ভাবে বলছো, আমার কি কষ্ট লাগে না? আমারও তো কষ্ট লাগে, কিন্তু কি করার বলো। আচ্ছা ঠিক আছে, এসব ভেবে আর কি লাভ, চলো ভিতরে চলো। কি ব্যাপার, তোমরা কে? আমরা কে? সময় মতো বুঝতে হবে, চল। এই, আমি কি এমন ক্ষতি করেছি তোদের? তোরা হঠাৎ করে কি চাই বল? টাকা পয়সা লাগবে? কত টাকা পয়সা লাগবে? আমরা সব দিয়ে দেবো। আমাদের কোনো টাকা পয়সা লাগবো না, আমাদের ওরে লাগবো, ওরে। না না, আমি আমার মেয়েকে দেবো না, আমার মেয়েকে আমি দেবো না। একদম এই বলো না, এমন দে কি রে, এখানে তোরা বাচ্চা কিডন্যাপ করতে আসছিস তাই না? হ্যাঁ ওই তোরে এইগুলো বাজা। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার বাবা মা কোথায় থাকে? আসলে আমার বাবা মা নাই। ও, তোমার বাবা মা নেই? না। কোনো সমস্যা নেই, আজকে থেকে তুমি আমাকে মা আর ওকে বাবা বলে ডাকবে। হ্যাঁ। আর তোমার যখন যা প্রয়োজন হবে আমাদের বাসায় চলে আসবে। মুক্তা, তুমি ওকে ধরো দিচ্ছি। আমার কাজ। জি। তোমার যখন প্রয়োজন হবে তুমি শুধু সরাসরি বাসায় চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখনই চলো আমাদের সাথে। না না না, আজকে না, অন্যদিন যাবো। তুমি কি এই এরিয়াতেই থাকো? জি। আচ্ছা, তোমার নামটা কি? মানে আমার নাম দিহান। দিহান, জানো আমার একটা না ছেলে ছিল, ঠিক তোমার মতোই হবে, হয়তো এতদিন তোমার বয়সে হয়ে গেছে। ওর নাম ছিল বন্ধন। ওই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ না, ওর নামে। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আমার ছেলেটা যদি বেঁচে থাকতো হয়তো ওর মতোই হতো, এরকমই ছিল গায়ের রংটাও। জানো বাবা, আমার বন্ধনকে হারিয়ে প্রায় পাগল হয়ে গিয়েছি। এই যে আজকে মেয়েটা দেখতেছো, তুমি যদি ঠিক সময় মতো না আসতে আমাদের মনে হয় ওকেও হারাতে হতো, আমরা নিঃস্ব হয়ে যেতাম। তোমাকে যে আসলে কি বলে ধন্যবাদ দেবো বাবা, সেই ভাষাটুকু আমার জানা নেই। কে দিয়েছে? বস, মিশন আমরা ফেল করছি। আমরা হ্যাঁ, আমি সব কিছু জানি। ওই কুত্তার বাচ্চা দুইটা কে? বস, ওর নাম কেহান, গ্যাংস্টার। গ্যাংস্টার। ও নতুন গজাইছে। শোন, তোর চৌধুরী বংশ নিবংশ করে দিবি, এই তাদের কাজ। আর এই কাজ যে সাকসেসফুল করতে পারবি তাকে বড় ধরনের একটা পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? যা চলো, আমার কি হবে কোনা। তুই আমাকে অনেক জ্বালাইছ, তুই আমার নীল কারখানা অনেক ক্ষতি করছো। একবার তোর বংশে নীল বংশ করে দিব। ঘুরলাম কিনা দেখি কোথায়। রেস্টুরেন্টে তো তোমার আরে রেস্টুরেন্টে দেখি, ঘুরছি তো। কিছুক্ষণ সময় কাটাতে আপনার লাগতো তো। দেখো, ঘুরছো ভালো কথা, এখন বাসায় যাও, যাও যাও। আচ্ছা, বাসায় যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি? কালকে কিন্তু আমাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, খাও যাও। ও লে 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 লে, খাওয়ার লাগবো না, তোদের আজকে খেলে যাচ্ছি। ওই দিনকে বাচ্চা গেছো, কিছুই বলি না। দেখ, বাড়াবাড়ি করিস না, ভালো হইব না, এত ভালো চলে যা। ও লে 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 লে, বাড়াবাড়ি, বাড়াবাড়ি কি দেখছো? ওই
তোর কিছু হবে না ভাই 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 এইখানে ওই দানবী কেরাম চৌধুরীর বাড়ি কোনটা? কেরামের চৌধুরী বাড়ি হ্যাঁ। এটা যাইয়া ডাইনে যাবেন, ডাইনে থেকে বার পরে ওই বেড়ার ওই সাইডে বাড়ি। ডাইনে তারপরে বাই তারপরে আবার ডাইনে তারপরে ওই বেড়াল করে না? আচ্ছা ঠিক আছে। তারে দেখি হবো। শুনছি সে নাকি অনেক দানবীর, গরিব মানুষের খুব সাহায্য করে। আমি তো খুব গরিব মানুষ, তাই তার কাছে সাহায্যের জন্য যাইতেছি। আচ্ছা, আমি যাই। হ্যাঁ, খুব সাহায্য করে। যান যান যান। এই দেখ কেরাম চৌধুরীর বাড়ি না? হ্যাঁ এই, ও ওনার একটু ডাক দেন। আমি তো তার সাথে দেখা করবো। আর ভাই আমার বাড়িতে দেন। এই না এই আপনার সাথে কেমন দেখা গেল? বাসাটা একটু আসসালামু আলাইকুম। কি মনে করে? আসলে আমি না খুব গরিব মানুষ, আর শুনছি আপনি নাকি খুব দানবীর, মানুষের সাহায্য করেন, তাই না আমি আপনার কাছে আইছি। আমার না ওই থাকার জায়গা নাই, আমার কিছু সাহায্য করে। এখন আল্লাহ পাকের ইচ্ছা যতটুক তৈরি খোলা ততটুক দান দক্ষিণা করি। তে তোমার থাকার জায়গা নাই, বাড়ি ঘর নাই, তোমার বউ বাচ্চা নাই? আছে, ওই মানুষের বাড়িতে পলিথিন দিয়ে থাকে, আমার একটা থাকার জায়গা করে দেন না। জি জি, কি বলে পাগলে? আসলে তো মানুষ তো বিশ্বাস নাই বস, কি করে আপনারা এখন ও আপনি না করেন না, আপনি হঠাৎ করা পর্যন্ত আমি আপনার পাউসা রুম না, আপনি আচ্ছা আমার আচ্ছা, রাখো রাখো না। শোনো জি জি, এত করে যখন বলতেছে থাক, বেচারা অসহায় মানুষ থাক, আমি যা যা কমো তাই তাই শুনবা তো? সব করবো, আপনি যা খাবেন সব করবো। খালি আমারে থাকা- আরে ওই যে আমাকে টায়ারে ফেটে দিতে হ্যাঁ। আরে ঢুকাই দাও, ওর মনে যা চায় করুক। না, আমি আপনার সাথে থাকবো না। আবার কি কি একটা বিবাদ, আমি তো বিভিন্ন জায়গায় যাইতে হয়। আমি আপনার সাথে থাকবো এই না। শোনো শোনো, আমি তো বিভিন্ন জায়গায় যাইতে হয়, তোমার নিয়ে যাওয়া যাবো না তো। আরে কোনো সমস্যা নাই, আমি একবারে বুকে আঙ্গুল দিয়ে থাকবো। কি একটা, আচ্ছা আচ্ছা, আজকের দিন থাক, পরে বোঝা যাবে না। চলো আছে এখন তোমার শরীরের অবস্থা কেমন আছে? হ্যাঁ ভালো এখন কি ব্যথা আছে শরীরে? আছে কিন্তু কম, সেদিনকার মতো না। স্নেহা, চলো ভিতরে চলো। না না ভাবি, ভিতরে যাওয়ার দরকার নাই, এখানে বসে কথা বলি। আচ্ছা, তুমি এখানে বসো। বসো। বিহান, আমি বলতেছিলাম কি, এই যে তুমি মারামারি খুন খারাপি করো, এগুলো কি ঠিক বলো? আমার সব সময় তোমার নিয়ে ভয় হয়, কেমনে কোন দিন জানি তোমার ওরা মাইরা ফেলায়। দেও, তুমি এগুলো ছাইড়া দাও, আমরা নতুন করে আমাদের জীবন শুরু করি। দেখো স্নেহা, আমার যদি এই রাস্তা ছাড়তে হয় তাহলে আমার সোহাগরেও ছাড়া দিতে হইব। আর তুমি তো জানোই সোহাগরে ছাড়া মানে আমার জীবনের অর্ধেকটা ছাইড়া দেওয়া। তুমি তো একটা জিনিস জানো না, আমি যখন ছোট, সোহাগও তখন ছোট, তখন আমরা দুজন একটা রুটি দুই ভাগ করে খাইতাম। ও আমার স্থান দিছে, আমার বাবা মা নাই, ওই আমার এই পর্যন্ত বড় করছে। আর আমি যদি এই রাস্তা ছাড়া দেই তাহলে তো কইলামই আমার ওরা ছাড়ে দিতে হইব। আর আমি তো ওরা ছাড়তে পারবো না, তাহলে কেমনে আমি এই রাস্তা ছাড়া দিব? আমি যদি ভালো হয়ে যাই তাহলে তো সোহাগ আমার লগে থাকবো না। প্রয়োজন হইলে আমি তোমার ছেড়ে দিতে পারি। স্নেহা, তুমি আমার ভালোবাসা, কিন্তু সোহাগ আমার কলিজা। প্রয়োজনে আমি আমার ভালোবাসা ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি কলিজা আলাদা করতে পারবো। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কে ফোন দিচ্ছে? কেউ না,
স্নেহা তুমি ধ্যান দেখে রাখো ধ্যান সাবধান থাকি কিন্তু কে কল দিছে কি আরে কেউ না কেউ না আমি আসতেছি তোহিন চৌধুরী, তুই আমার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি করছিস, আর তার পরিবর্তে তোর বড় ছেলেকে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। শোন, ওকেও কিডন্যাপ করার জন্য আমি পাঠাইছিলাম, আর ব্যাগ থেকে পারে নাই। আজকে আজকে তোর শেষ দিন, আজ তোর গোটা ফ্যামিলি করে দিব। কেরাম, তুই তো মানুষ না, তুই তো জানোয়ার। হ্যাঁ আর জানোয়াররা সবকিছুই পারে। হ্যাঁ, তুই আমাকে জানোয়ার বানাইছিস। তুই যদি আমার ব্যবসা বাণিজ্য এত ক্ষতি না করতি, আমি জানোয়ার হইতাম না। ভুল সবকিছু ভুল। এই তুই তোর মালের মধ্যে সব ভেজা ঢুকিয়ে দিস। মানুষজন না নিলে আমি কি করবি? সেটা আমার দোষ। শোন, কথা আসতে বল, তোর কামনা কর, আজকে তোর মৃত্যুর দিন। শোন, তোর আমি রাখছি না, হ্যাঁ, আজকে গুলি করে শেষ করে দিবি। এটা কেমনে চালায় বস? এইটা লোড করাই আছে, খালি সে ট্রাক করে। আচ্ছা, আমি আগে একটা টেস্ট করি। আচ্ছা আচ্ছা, আমার না, আমার না, আমার না। কারা তো তুলে দিলাম। এই যে তুই চৌধুরীকে, হ্যাঁ তুই চৌধুরীকে। ওই কেরাম দাঁড়া তুই আমার বন্ধুর ডাস্টবিনে ফালিয়ে দিছিলি আজকে তোর আমি ছাড়বো না আর তুই আজকে তার বাবা মারে ফেলাতে চাইতেছস বাবা মানে? তো তুমি কার কথা বলছো? দিহানি আপনাদের হারিয়ে যাওয়া বন্ধু আর ওই দিহানরে আমি ডাস্টবিনে কুড়িয়ে ফেলেছিলাম আমার ছেলে কোথায়? আমার ছেলেকে আমার কাছে এনে দাও। আমার ছেলে কোথায়? তুমি কিছু বলো না কেন? আমার ছেলেকে এনে দিতে বলো। আমার বন্ধনটা এনে দাও। আমার বন্ধনটা আমি আরেকবার দেখবার চাই। ওরে হারাইয়া তো আমরা প্রায় পাগল হয়ে গেছি। ও বাসান, ও কই আছে? আসবো, তোর সন্তান আসবো, তোর সন্তানটা দিয়া তোর মাথার খুলি উড়াই দিব। জি জি, অ্যাকশন। না না, তোর পিস্তল দেওয়া যাবে না। তোর লাগে আমার বোঝাবার আছে হয়তো। এবার কেমন করবি হ্যাঁ থামো। তোমরা আইন নিজের হাতে তুলে নিও না। কেরামত, তোরে করে মইবার মেরামত। আমি সিআইডি অফিসার বুলবুল। তোর অনেকদিন ধরে খুঁজতাম, এই জন্যই কষ্ট বেশি তোর বাড়ির কাজ করি। আমি খুব ভালো মানুষ, খুব ভালো ভালো মানুষ না, সেটা থানায় গেলেই বুঝতে পারবি। চল যা কেরামত। তুই আমার বন্ধু। আমার ওই দিন এমন বলছিল যে এটা আমার ছেলে, কিন্তু আমি বলতে পারিনি। আজকে আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি। আমি তোকে আর আলাদা হতে দেবো না। মায়ের মন সেজন্য বলছিল। আমারও দেখে কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল আমারই বন্ধন। বাবা, তোর অনেক কষ্ট হয়েছে তাই না? আজ থেকে আর তোর কোনো কষ্ট দুঃখ থাকবে না। দেখছো, আল্লাহ আমাদের সন্তান আমাদের বুকে আবার ফিরিয়ে দিল। সোহাগ দাঁড়া, তুই কই যাচ্ছিস? আমি আমার বাবা মা পেয়েছি, তাই বলে কি তোদের ভুলে যাব? বাবা, ওদের তোর ভুলতে হবে না। ওরা আজ থেকে সবাই আমার বাসায় থাকবে। হ্যাঁ স্নেহা, সোহাগ তোরা চল।